শেখ হাসিনা কেন পদত্যাগ করতে বাধ্য হলো সেটি একটি অত্যন্ত জটিল বিষয়। সম্ভাব্য যে সমস্ত অন্যায়ের জন্য শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন, চলুন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করি। প্রথমত, কর্তৃত্ববাদ। সমালোচকরা শেখ হাসিনাকে ক্ষমতা সংহত, বিরোধী দলগুলোকে দমন করার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নষ্ট করার কারণে অভিযুক্ত করেছেন। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত খুন, জোরপূর্বক গুম, এছাড়া নিরাপত্তা বাহিনী দ্বারা নির্যাতনের অভিযোগ তার সরকারের বিরুদ্ধে উঠেছে। তৃতীয়ত, নির্বাচনী অনিয়ম। বিরোধী দলগুলো ভোট কারচুপির অভিযোগ নিয়ে এসেছে। হাসিনা সরকার ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট নিয়েছে। বিরোধী দলগুলো নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। চতুর্থত, দুর্নীতি। তার সরকার এবং দলের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি এবং কুসংস্কারের অভিযোগ আনা হয়েছে। পঞ্চমত, ছাত্র বিক্ষোভ সামলানো। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের কঠোর এবং সহিংস মনোভাব প্রকাশ পেয়েছে। তাতে ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সরকার বিরোধী হয়ে উঠেছে। ষষ্ঠত, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের উপর বিধিনিষেধ। হাসিনা সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে। অর্থাৎ হাসিনা সরকারের সময়ে সাধারণ মানুষ এবং গণমাধ্যমের স্বাধীনভাবে মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সপ্তমত, অর্থনৈতিক বৈষম্য। সমালোচকরা যুক্তি দেন যে তার সরকারের অর্থনৈতিক নীতি সম্পদের ব্যবধানকে প্রশস্ত করেছে এবং এই সরকার একটি ছোট্ট অভিজাত সম্প্রদায়কে পক্ষপাতিত্ব করেছে। অষ্টমত, দুর্নীতি মোকাবেলায় ব্যর্থতা ও দায়মুক্তি। হাসিনা সরকার দুর্নীতি মোকাবেলা করতে পারত না এবং তার জবাবদিহি করত না বলেই সমালোচিত হয়েছে। এটি লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই সমালোচনাগুলি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হাসিনার সমর্থকরা যুক্তি দেয় যে তার সরকার অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্রতা হ্রাস এবং নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।